নদিয়ার রানাঘাট ১ নম্বর ব্লকের হাবিবপুর পঞ্চায়েতের দত্তপাড়ায় সজলধারা প্রকল্পের কাজ চলছে। এই কাজের টেন্ডার পেয়েছিলেন দেবপ্রসাদ বিশ্বাস নামে এক ঠিকাদার। দেবপ্রসাদের অভিযোগ, ওয়ার্ক অর্ডার পাওয়া মাত্র তার কাছে ৫০,০০০ টাকা দাবি করেন হাবিবপুর পঞ্চায়েতের প্রধান। তিনি সেই টাকা দিতে অস্বীকার করেন। সেই কারণেই তার করা বোরিংয়ে ইট, পাথর, সিমেন্ট ঢেলে দিয়েছেন প্রধানের স্বামী। পরে আমার কাজটা পাওয়ার পরে ওয়ার্ক অর্ডার দিয়েছে। ওয়ার্ক অর্ডার দেওয়ার সময় প্রধান আমার কাছে ৫০,০০০ টাকা দাবি করে। আমি সেই টাকাটা দিতে অস্বীকার করি। আগে এরা আমাকে বাই ফোনে হুমকি দেয় একজনকে, যে ও যেখানে সজলধারা করেছে লেস মেরে সেই সজলধারার ইট বালি সিমেন্ট দিয়ে টোটালটা জাম করে দিয়েছি। এবং অন্য পঞ্চায়েতে বলে যে এইদিকেও কোথাও কাজ করবে, যেখানে বোরিং করবে সেখানে জাম করে দেবো প্রধানের হাজবেন্ড। হাবিবপুর পঞ্চায়েতের প্রধান অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন। তার পাল্টা জবাব, ওই ঠিকাদার মিথ্যে বলছেন। এরকম আমার কাছে কোনো খবর নেই বা আমি তো জানিও না। ঠিক আছে, সেই অডিওতে কি আছে না আছে কেমন সেটাও আমি তো জানি না। আমি কার কাছে টাকা চেয়েছি সেটা তাও জানি না। আমি যে আদেও আমি চেয়েছি সেটা তো প্রমাণ করতে হবে না, যে আমি ৫০,০০০ টাকা চেয়েছি তার কাছে। আসলে সত্যি না, এখন বলতে পারছি না। ওই ঠিকাদার জেলা শাসক, মহকুমা শাসক, বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন। ঠিক অভিযোগ পেয়েছি, ব্যাপারটা আমরা তদন্ত করে দেখব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে সাধারণ মানুষকে বিপাকে পড়তে হচ্ছে, অভিযোগ বিজেপির। তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবন আগে ওষ্ঠা হবে। এইটার ব্যাপারে প্রশাসনের কোনো ভূমিকা নেই। বিডিও, এসডিও তাদের কোনো ভূক্ষেপ নেই। তৃণমূল মানেই অরাজকতা, তৃণমূল মানেই সন্ত্রাস, তৃণমূল মানেই চোর। প্রবল গরমে হাবিবপুর পঞ্চায়েতেও শুরু হয়েছে পানীয় জলের সমস্যা। সেই সমস্যা সমাধানেই সজলধারা প্রকল্পের কাজ শুরু হয়েছিল, কিন্তু বোরিংয়ে বালি পাথর ঢেলে দেওয়ায় সেই কাজ থমকে গিয়েছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে জল সমস্যার সমাধান হোক। যে বা যারা এই কাজ করেছে তাদের শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। নদিয়ার রানাঘাট থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট, NK TV বাংলা।